আরজিকর হাসপাতালে ধর্ষিতা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে সারা রাজ্য উত্তাল। সেই সময় পূর্ব বর্ধমানের নান্দুরে প্রিয়াঙ্কা হাসদা নামে এক 22 বছরের আদিবাসী তরুণী তার বাড়ির পাশেই খুন হয়ে গেলেন। গ্রামবাসীদের অভিযোগ তাকেও ধর্ষণ করে খুন করা হয়েছে। আশ্চর্যের কথা, এই ঘটনার পর 3 দিন হয়ে গেল, পুলিশ এখনো কাউকেই গ্রেফতার করতে পারেনি। অথচ পুলিশ জানিয়েছে 3টে সিট গঠন করা হয়েছে, কিন্তু এটা আবার সেই পুরনো চাল। সিট গঠন করে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার অপপ্রয়াস। আমাদের মনে আছে আনিস খানের খুনের ঘটনা। 15 দিনের খুনের কিনারা করার প্রতিশ্রুতি এখন বাতাসে মিলিয়ে গেছে। গতকাল নান্দুরে গিয়েছিলেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি দেখা করেন মৃতের পরিবারের সঙ্গে। আরজিকর ঘটনা নয়, সারা রাজ্যে ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে। আর রিমোট এরিয়াগুলো যেগুলো হচ্ছে সেগুলো চেপে দেওয়া হচ্ছে। আজকে আমি এখানে ছুটে আসার অন্যতম একটা কারণ হচ্ছে, হয়তো আপনি আমাকে দেখবেন, হয়তো এখন আমি যাইনি, আমার দলের প্রতিনিধি গিয়েছে ওই আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাড়িতে, কিন্তু আমি যাইনি, দলের প্রতিনিধি। আমি এখানে ছুটে আসার কারণ হচ্ছে ওটাই, যে এই রিমোট এরিয়ার খবরটাকে চেপে দেওয়া হয়। এই ধরনের ঘটনা অনেক ঘটে যাচ্ছে। রসুলপুরে ঘটনা ঘটে, সেখানেও কোনো কিছু পেলাম না এখনো পর্যন্ত। তদন্ত ঠিক করছে না, কিন্তু ফাঁসির দাবি করছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমার হাতে সর্বোচ্চ ক্ষমতা। আমি চাইলে সরকার চাইলে এটা ফাঁসি বলুন বা যেটা বলুন শাস্তি পাবে। সরকার চিৎকার করছে। একটা সিনেমা সম্ভবত ছিল, চোর মাচায় সোর, ববি দেওয়ালের নামটা, ববি দেওয়ালে, সে হয়ে যাচ্ছে না তো।